আজ আমরা কোষে দেখি 23.2 শুরু করব। আর সেটা শুরু করার আগে এখানে এই মানগুলো বসানোর জন্য একটা ছক আমাদের রেডি করতে লাগে বা ছক একটা মুখস্থ করতে লাগে। সেই ছক কীভাবে রেডি করবো বা কীভাবে সেটাকে মনে রাখবো সেটার আগে নিয়ে আলোচনা করে নেওয়া যাক। এই সেই ছকটা যেটা আমরা মনে করব, কিন্তু আমরা এখানে সমস্ত কিছু করা আছে, কিন্তু আমরা প্রথমে আগে শিখব এই ছকটাকে সহজে কীভাবে তৈরি করা যায়। তাহলে আমরা বুঝতে পারবো কী করে এটাকে মনে রাখা যায়, সেই পদ্ধতিটাও তাহলে সহজে আমরা রপ্ত করতে পারবো। তাহলে প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এক নজর দেখে নেবো যে কী কী আছে ছকে। ছকের হচ্ছে একদম উপর দিকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম রয়েছে। এই পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাতের এই যে পাঁচটি কোণ আছে, এই কোণটির এই পাঁচটা কোণের মানই আমরা জানবো। এছাড়া আরও অন্য কোণেরও মান হয়, কিন্তু সেই কোণের মানগুলো থেকে এইগুলো হচ্ছে বেসিক। এই পাঁচটা কোণের মান যেহেতু বেসিক, তাই এই পাঁচটা কোণের মানই আমরা এই দশম শ্রেণীতে শিখব। তার পাশাপাশি ডিগ্রিতে যেমন আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে যেমন আছে, ঠিক একই রকমভাবে এগুলোকে কিন্তু রেডিয়ানও আমাদের প্রয়োজন হয়। রেডিয়ানে কত হয় সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং জানতে হবে। এবং তার জন্য সহজ উপায় হচ্ছে 0 ডিগ্রিটা 0 ডিগ্রি থাকে, ওর কোন রেডিয়ানের মান হয় না। আর হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি পাই মানে 180, তাহলে 180কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়, তো সেই হিসেবে এগুলো মনে রাখতে হবে, π/6। 60 ডিগ্রি হলে π/3, মানে 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয় সেই হিসেবে। আবার 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়, তাই এখানে π/2। আমি এই 45 ডিগ্রিটা স্কিপ করে গেছি, বাদ দিয়ে গেছি, কারণ এটা হচ্ছে মনে রাখার জন্য আমরা যেহেতু এখানে 180কে 4 দিয়ে ভাগ করলে সরাসরি অন্যগুলোর মতো মিলে যায় না, যেহেতু এখানে 4 দিয়ে ভাগ করছি, তাই এখানে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে যে 45-এর 4-এর সঙ্গে এই 4কে মনে রাখতে হবে। একমাত্র যতগুলো ডিগ্রি আছে তার মধ্যে একমাত্র 45 ডিগ্রিতেই 4 আছে, এবং সেটারই যখন রেডিয়ানে প্রকাশ করা হয় তখন তার নিচে পাই আসে। এবং প্রত্যেকের উপরে যেহেতু পাই রয়েছে, তাহলে মনে রাখা সহজ এইভাবে যে 30 ডিগ্রি মানে হচ্ছে 180 ভাগ 6। 45 ডিগ্রি 4 থেকে মনে রাখবো π/4। 60 ডিগ্রি যেটা হয় সেটাকে জানি 180কে 3 দিয়ে ভাগ করলে 60 হয়, তো সেই হিসেবে 3। 90 ডিগ্রি যখন হবে তখন 180কে 2 দিয়ে ভাগ করলে 90, সেই হিসেবে π/2। এইভাবে আমরা মনে রাখবো। আর আমাদের একদম লম্বালম্বিভাবে যেটা রয়েছে কলমগুলোর মধ্যে, প্রথম কলমে রয়েছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, এরকমভাবে লেখা রয়েছে। এবার কথা হচ্ছে এটা যে এই যে পুরোটা লেখা রয়েছে, লেখার মধ্যে আমি কিছু এক্সট্রা কিছু অ্যাড করেছি এইগুলো, তো সেইগুলোর কী হবে যখন আমি আলোচনা মানে পরবর্তী যখন অংশে আলোচনা করব তখন এগুলো ডিটেলসে বলবো। তা আপাতত যেটা দেখা যায় যে কীভাবে শুরু করব, ফার্স্টে এটা মনে রাখতে হবে, ছকটা আমাদের তৈরি করতে হবে। করব 0-র নিচে, মানে 0 ডিগ্রির নিচে 0 লিখবো, তারপর 1, 2, 3, 4 এইভাবে লিখে যাব। এবং যেখানে 4 শেষ হচ্ছে তার নিচ থেকে প্রত্যেকের নিচে একটা করে 4 আমরা বসিয়ে যাব। প্রত্যেকের নিচে 4 দিয়ে আর কি ভাগ করে যাবো প্রত্যেকটাকে। এবার প্রত্যেকটিকে আমরা রুট করব, আন্ডার রুটের মধ্যে নিয়ে আসবো প্রত্যেকটি সংখ্যাকে, মানে প্রত্যেকটি ভগ্নাংশকে। তাহলে আমরা যদি দেখি প্রথমটার ক্ষেত্রে 0কে 4 দিয়ে ভাগ করলে 0 হয়, এবং 0 রুট করলে 0 হয়, তাই এখানে 0 হবে। 1/4-এর যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 1/2, এবং যদি 2/4-এর যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাবো 1 আর এখানে পাবো 2। তাহলে সেই হিসাবে এখানে 1/রুটের মধ্যে থাকবে 1/√2। তাহলে এখানে আমরা পাবো সমান সমান দিয়ে 1/√2। এবার এখানে দেখতে পাচ্ছি যে 1/√2 প্রথমে হলো। এর পরেরটা যদি আমরা দেখি তাহলে এটা রুট করলে পাবো √3/2, যেখানে হচ্ছে রুটের আন্ডারে থাকবে 3 আর নিচে বসবে 2। এটা 4 যেহেতু কেটে যায়, তার মানে 1 হয়, 1-এর রুট করলে 1ই হবে। তাহলে এইভাবে আমরা সাইনের মান পেয়ে গেলাম। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা মানে সাইনের মানগুলো পেয়ে গেলাম। এবার মনে রাখতে হবে যেটা, যে কসের মান বার করতে হবে, এবং কসের মান বার করার সময় আমরা সাইনের 90 ডিগ্রি থেকে উল্টো দিকে লেখা শুরু করব। মানে সাইন 90 যেটা আছে 1, সেটা আমরা 0-তে লিখব। সাইন 60 যেটা আছে √3/2, সেটা আমরা 30 ডিগ্রিতে লিখব। এবং সাইন 45-এর যে মান আছে সেটা 45-এর ওখানেই লিখব। তারপর সাইন 30-র মান যে হাফ আছে 1/2 আছে, সেটাকে 60-র জায়গায় লিখব। ঠিক একই রকমভাবে সাইন 0-র মান আমরা সাইন 90-র ওখানে লিখব। তাহলে এইভাবে উল্টো দিক থেকে লিখতে শুরু করলে সাইনের মান থেকে আমরা কসের মানটা পেয়ে যাব। আসলে সাইন আর কসের মধ্যে সবসময় 90 ডিগ্রির একটি সম্পর্ক থাকে।
ওর জন্য উল্টো দিক থেকে লিখলে এটা সম্ভব হয়। অনেকের কাছে এটা প্রশ্ন থাকে যে উল্টো দিক থেকে লিখতে হবে কেন, বা উল্টো দিক থেকে লিখলে মানগুলো সব সমান হয় কেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে। সেটার জন্যই বলছি যে সাইন আর কসের মধ্যে সবসময় 90 ডিগ্রির সম্পর্ক থাকে। মানে সাইন যত ডিগ্রির মান আমার জানা আছে সেই মানটার সাহায্যে আমি কসের মান বার করতে পারি। কীভাবে? সাপোজ আমাকে কেউ বললো কস 30 ডিগ্রি মান কত হবে, তো 30 ডিগ্রি, তাহলে আমি কী করবো, 90 থেকে 30 বিয়োগ করব। 90 থেকে 30 বিয়োগ করলে হয় 60 ডিগ্রি হয়। তাহলে ঠিক একই রকমভাবে দেখো এখানে কসের মান যেটা 30 ডিগ্রিতে আছে, এই √3/2, সেটা কস 60 ডিগ্রির মান সমান। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আর কস পরস্পরের পূরক কোণের মতো আচরণ করছে। তার মানে সাইন আর কসের সবসময় যোগফল 90 ডিগ্রি হয়, সেই হিসাবে এটা হয়। পরবর্তীকালে ত্রিকোণমিতিতে পূরক কোণের অঙ্ক আছে, সেখানে আমরা সাইন আর কসের মধ্যে সম্পর্কটা দেখব, যেখানে আরও ক্লিয়ারলি এই পূরক কোণের ধারণাটা পরিষ্কার হবে। তা আপাতত একটুখানি বলছি, সাইন আর কসের মধ্যে সবসময় 90 ডিগ্রি একটা মানের ইয়ে থাকবে। যখনই কসের কোনো একটা মান জিজ্ঞেস করে, সাপোজ এখানে কসের মান তো জিজ্ঞেস করলো 60 ডিগ্রির মান কত হবে, কস 60 ডিগ্রির মান করতে হবে। তাহলে কস 60 ডিগ্রির মান কী করবো, যে কস 60 মানের জন্য আমি এখানে যে কস 60 মানে 90 থেকে 60কে বিয়োগ করবো, 60 বিয়োগ করলে 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 কত হয়, হাফ। তাহলে সাইন 30 যেহেতু হাফ হবে, কস 60ও হাফ হবে। এইভাবে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমরা যদি এখানে এরমভাবে যদি মুখস্থ না করি তাহলে কিন্তু আমাদের সব কিছু ঘেটে যাবে, গুলিয়ে যাবে। আমরা 2-4টা হয়তো মুখস্থ করে মনে রাখতে হবে, পরবর্তীকালে যে মান বসাতে হবে তখন কিন্তু সব ভুলভাল করবো। ওর জন্য এইভাবে ধাপে ধাপে বুঝতে হবে, মনে রাখতে হবে। এরপরে যেটা আসছে ট্যান, ট্যানের ক্ষেত্রে এখানে লেখাই আছে ট্যান মান হচ্ছে সাইন বাই কস, এটা আমরা আগেও শিখেছি। তার মানে এখানে সাইনের মান আর কসের যে মান আছে সেটাকে আমাদেরকে কসের মান দিয়ে ভাগ করব। তার মানে এখানে হচ্ছে 0/1 হবে, এখানে 0/1 করব। তাহলে 0/1 মানে কোনো জিরোকে যা দিয়ে ভাগ করো আপনার কেন সবসময় জিরোই হয়, তার মানে ট্যান জিরোর মান 0 বেরোবে। তারপরে আছে 1/2 ভাগ √3/2, মানে সাইন 30 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মানকে এখানে আমরা ভাগ করছি। তাহলে এখানে ভাগ করলে আমাদের পাবো এখান থেকে আমরা 1/√3, এখানে 2 কেটে যাবে, লাস্টে 1/√3 আমরা পাবো। ঠিক একই রকমভাবে আমাদের পরবর্তীগুলো করতে হবে, প্রত্যেকটা ধাপ কিন্তু মনে রাখতে হবে। এখানে সাইন 45 ট্যান 45 বার করার সময় আমরা সাইন 45 ভাগ কস 45 করবো। তাহলে সাইন 45 হচ্ছে 1/√2 এবং কস 45 হচ্ছে 1/√2। তাহলে আমরা 1/√2 ভাগ 1/√2 লিখবো। তাহলে এখানে যেহেতু একই সংখ্যা ভাগ হচ্ছে, তাহলে এখানে আমাদের উত্তর যেটা বেরোবে সেটা বেরোবে 1। তার মানে ট্যান 45-এর মান হবে 1। ঠিক একই রকমভাবে ট্যান 60 যখন বার করব তখন আমরা সাইন 60-র মান যেটা আছে সেই সাইন 60-র মান ভাগ কস 60-র মান এইভাবে লিখব। এবং এখানে যদি আমরা ভাগ কমপ্লিট করি তাহলে আমরা দেখব যে ভাগফল হিসাবে আমরা √3 পাচ্ছি। ঠিক একই রকমভাবে যখন আমরা সাইন 90 বার করব তখন হচ্ছে সাইন 90 মাইনাস কস, সাইন 90 বাই কস 90 করবো, তার মানে হচ্ছে 1/0 করবো। এবার আমরা জানি 0 দিয়ে যখন কাউকে কিছু ভাগ করা তখন সেটা ইনফিনিটি হয়, অসংজ্ঞাত হয়, যেটার মান কখনো বার করা যায় না। তাহলে একবার মনে রাখতে হবে এখানে কিন্তু এবার থেকে যে যেহেতু একবার এখানে আমাদের ইনফিনিটি চলে এলো, অসংজ্ঞাত চলে এলো, তাহলে কিন্তু পরবর্তী ধাপে আমাদের এইভাবেই এগোতে হবে। কিন্তু কেননা এখানে যদি একবার ইনফিনিটি আসে তাহলে কিন্তু কোনায় কোনায় ইনফিনিটি বসবে, তার মানে এখানে ইনফিনিটি থাকবে, এখানটাও ইনফিনিটি থাকবে, এইভাবে কিন্তু প্রতি কোণা বরাবর ইনফিনিটি চলতে থাকবে। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কোসেকের মান কী হবে। তাহলে কোসেকের মান যখন আমরা দেখব তখন কোসেকের মান কী লেখা আছে, এখানে 1/sin আছে। 1/sin লেখার একটাই কারণ যে হচ্ছে কোসেক হলো সাইনের অনন্য, বা সাইন হলো কোসেকের অনন্য, যেটা আগে এই যে 1/sin যেটা রয়েছে এটার 1/sin-এর ক্ষেত্রে আমাদের সবসময় সাইনের যে মানটা আছে সেটাকে উল্টে দিতে হবে। তার মানে যখন আমরা কোসেক 30 বার করছি তখন সাইনের মান হচ্ছে 1/2, সেটাকে আমরা উল্টে দেবো। উল্টে দিলে কী পাবো, এখানে পেয়ে যাবো আমরা 2 পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে যখন আমরা কোসেক 45 বার করছি তখন সাইন 45-এর মানকে উল্টে দেবো, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবো √2 পেয়ে যাবো। আবার যদি আমরা সাইন কোসেক 60-র মান যদি বার করতে যাই তাহলে সাইন 60-র মানকে উল্টে দেবো, মানে 2/√3 পাবো। তারপর যদি আমরা কোসেক 90 ডিগ্রির মান বার করতে যাই তাহলে আমরা যে সাইন 90-র মান পেয়েছিলাম 1, সেটাকে উল্টে দেবো। এবার 1কে উল্টে দিলে 1ই হয়, তাহলে এইভাবে আমরা কোসেকের মান পেয়ে যাব। এবার পুরো ছকটাকে একটু ফ্রেশ করে লিখে নিলাম, মানে কাটাকাল আমরা দেখবো সেক বার করবো। সেক যেখানে হচ্ছে 1/cos, মানে সেকের উল্টো হচ্ছে কস, বা কস আর সেকের মধ্যে অনন্যকের সম্পর্ক। তাহলে সেই হিসেবে যদি আমরা সেক 0 ডিগ্রি মান বার করি তার মানে cos 0 ডিগ্রির যে মানটা আছে 1 সেটার উল্টো হবে, মানে 1-এর উল্টো করলে 1 হয়, তার মানে সেক 0 ডিগ্রির মানও 1 হবে।
ঠিক একই রকমভাবে sec 30 ডিগ্রির মান যখন আমরা বার করব তখন sec 30 ডিগ্রির মান বার করার সময় আমাদের এই যে sec 30 ডিগ্রি যে cos 30 ডিগ্রির যে মানটা আছে সেই মানটাকে আমরা উল্টে দেবো, তাহলে এখানে আমরা sec 30 মান পেয়ে যাব। cos 30 উল্টো হবে sec 30। ঠিক একই রকমভাবে যদি আমরা sec 45 ডিগ্রির মান বার করতে যাই তাহলে cos 45 এর যে মানটা আছে 1/√2 সেটাকে আমরা উল্টে দিয়ে √2 পেয়ে যাব, তাহলে এখানে √2 লিখে দেবো। আবার যদি আমাদের sec 60 ডিগ্রির মান বার করতে হয় তাহলে cos 60 যে মানটা আছে সেটাকে আমরা উল্টে দেবো, তাহলে cos 60 মান এখানে 1/2 আছে, তা সেটাকে আমরা উল্টে দিয়ে আমরা শুধুমাত্র 2 লিখব। এবং আগে থাকতে এখানে ইনফিনিটি লিখে রাখা হয়েছে, কারণ আমি একবার বলেছিলাম মনে রাখার জন্য যে যখন একবার ইনফিনিটি এসে যাবে তারপর ইনফিনিটিটা প্রতিটা লাইনের শুরু এবং শেষে মানে জিগজ্যাগ ওয়েতে থাকবে, মানে এখানে একটা ওখানে শেষে হলো তারপর শুরুতে আবার শেষে আবার শুরুতে, এইভাবে কন্টিনিউ শেষ পর্যন্ত চলবে। ট্যান থেকে শুরু হবে কট পর্যন্ত এই কিন্তু এই ইনফিনিটি বা অসংখ্যাত কিন্তু চলবে। তা কীভাবে এখানে ইনফিনিটি আসে সেটা একটু এক্সপ্লেন করে দিই। এখানে হচ্ছে এটা ইনফিনিটি আসছে এই কারণে, যখন আমরা সেক মানে আমরা একটু আগে জানলাম সেক মানে হচ্ছে 1/cos, তাহলে সেক 90 ডিগ্রি যখন মান বার করতে তখন আমরা কসের উল্টো করছি, মানে জিরোর উল্টো। জিরোর উল্টো করা মানে হচ্ছে জিরোর নিচে কিছু নেই, মানে 1 ছিল, এখন আমরা 1/0 করে দিচ্ছি। এবার কোনো সংখ্যাকে যখন 0 দিয়ে ভাগ করা হয় তখন সেটা সবসময় ইনফিনিটি আসে, যেমনটা এখানে এসেছিল। ঠিক একই রকমভাবে এখানেও তাহলে ইনফিনিটি আসে, সেই হিসেবে এখানে ইনফিনিটি লেখা রয়েছে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে কখনই কোনো সংখ্যাকে যখন 0 দিয়ে ভাগ করা হয় তখন আসলে সেটা ইনফিনিটি হয়। এবার আমরা দেখব লাস্ট রয়েছে কট। কট হচ্ছে ট্যানের উল্টো বা ট্যান আর কটের মাঝখানে অনন্যকের সম্পর্ক রয়েছে। তাহলে এখানে আমরা যদি দেখি ট্যানের মান কটের মান বার করার জন্য সবসময় আমরা ট্যানের মানকে উল্টে দেবো, ঠিকভাবে যেমনভাবে আগেরগুলো করেছি। তাহলে এখানে কট 0 মানে হচ্ছে ট্যান 0-র উল্টো, ট্যান 0 মানে 0। এবার 0-র উল্টো করলে কী হবে 0/1, 0 মানে আসলে 0/1, সেটাকে উল্টো করলে হচ্ছে 1/0, তার মানে হচ্ছে সেটা ইনফিনিটি হয়, সেই হিসেবে এখানে ইনফিনিটি লেখা অসংজ্ঞাত লেখা। তারপরে কট যদি 30 ডিগ্রির মান বার করতে সেটা হবে ট্যান 30 ডিগ্রির মানের উল্টো, তার মানে ট্যান 30-র মান এখানে 1/√3, তার উল্টে দিলে হবে √3। ঠিক একই রকমভাবে কট 45 ডিগ্রির মান মানে ট্যান 45-এর উল্টো, মানে 1-এর উল্টো। এখানে 1-এর উল্টো যদি আমরা করি তাহলে হচ্ছে 1 মানে 1-এর উল্টো একই হয়। আবার যখন কট 60 ডিগ্রির মান বার করতে তখন যে ট্যান 60 ডিগ্রির যে মানটা আছে তার উল্টো হবে, মানে 1/, হবে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1/√3। আবার যদি আমরা কট 90 ডিগ্রির মান বার করতে যাই তাহলে আমরা ট্যান 90 উল্টো করবো। এবার ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হচ্ছে 1/0, তার উল্টো করলে কী হবে 0/1। এবার 0/1 মানে 0কে কিছু সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 0ই হয়, সেই হিসেবে কট 90-র মান 0 হবে। এখানে ছকটা তৈরি হয়ে গেল, এবং কিভাবে তৈরি হলো সেটা আমি বললাম, এক্সপ্লেন করলাম। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তা ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে পিছন দিকে নিয়ে গিয়ে আরেকবার দেখবে, ভিডিওটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রত্যেকে এই যেভাবে ছকটা তৈরি করা হলো সেভাবে ছকটা নিজেদের খাতায় তৈরি করবে, একবার না দুবার না 3-4বার করবে, মিনিমাম 3 থেকে 4বার করবে, পরপর টানা করে কিছুটা সময়ের গ্যাপ দিয়ে। এটা মোটামুটি 3 থেকে 4বার প্র্যাকটিস করলেই মাথার ভিতর ঢুকে যাবে, তাহলে দেখবে ছকটার মুখস্থ করতে হচ্ছে না, নিজেরাই তৈরি করতে পারছো। পরীক্ষায় যে এই মান বসানোর থেকে, মান বসিয়ে অঙ্ক করানোর থেকে ত্রিকোণমিতিতে একটা অঙ্ক প্রায় সময় থাকে, এবং তাহলে যদি একবার ছকটা জানা হয়ে যায় তাহলে শুধুমাত্র এই চ্যাপ্টারে না, আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক করবো সেখানেও কিন্তু এই মানগুলো লাগবে। উচ্চতা দূরত্ব যে ইয়েটা করবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে উচ্চতা দূরত্ব, সেটা যখন করবো তখনও কিন্তু সেখানে এই মানগুলো লাগবে। তো এই মানগুলো কিন্তু খুব মনে রাখাটা খুব জরুরি। একটা মান ভুল হওয়া মানে পুরো একটা গোটা অঙ্ক ভুল হয়ে যেতে পারে, তার জন্য মানগুলো কিন্তু খুব ভালো মনে রাখতে হবে। আর মনে রাখাটা যেভাবে শেখালাম তাতে খুব প্রসেসটা সহজ হয়েছে। কেউ ধরো মুখস্থ করলে না, জাস্ট পরীক্ষার খাতায় গিয়ে এত ডিজাইন করে তৈরি করা দরকার, নর্মালভাবে পেন্সিলে লিখে ছকটা তৈরি করে নিয়ে মানগুলো যদি বসাতে পারো অন্ততপক্ষে উচ্চতা দূরত্বের অঙ্কটা করতে পারবে। পরীক্ষায় যদি এখান থেকে অঙ্ক থাকে তাহলে 3 নম্বর পাবে, মোটামুটি 8 থেকে 10 নম্বর অঙ্ক শুধু ছকটা জানলেই ত্রিকোণমিতিতে অঙ্ক পারা যায়। তার জন্য এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। এবং এরপরে মানে এই কথাগুলো শেষ করার পরে আমি দেখাবো কীভাবে আরও সহজে মনে রাখা যায়। মানে ছকটা তো নিজেরা রেডি করলে, মুখস্থ না করে ছকটা রেডি করলে কীভাবে মনে রাখা যায়, মানে রেডি করার থেকে সবথেকে ফার্স্ট হচ্ছে মনে রাখাটা। কারো যদি প্রতিটা মান মনে থাকে তাহলে তার রেডি করা খাতা পেন্সিল কিছুই দরকার পড়বে না, জাস্ট ভাববে মনে পড়ে যাবে, এবং সেটাই সবথেকে তাড়াতাড়ি হবে এবং সহজ হবে। তা সেইভাবে কীভাবে মনে রাখতে হবে সেটা আমি এক্ষুনি বলছি। তাহলে এবার আমরা এই ছকটা থেকে শিখে নেবো কীভাবে সহজে মনে রাখা যায়। এতক্ষণ আমরা দেখলাম যে ছকটি কীভাবে সহজে তৈরি করা যায়, এবার আমরা দেখব যে কীভাবে এই ছকটিকে ভালোভাবে মনে রাখা যায়। তাই মনে রাখার জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো সাইন আর ট্যানের মান অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তবেই
বাকি যেগুলো আছে 4টি ত্রিকোণমিতিক অনুপাত সেটা কিন্তু মনে রাখা সম্ভব হবে। তো তার জন্য সাইন আর ট্যানের মানটা খুব মনে রাখতে ভালো করে। আমি একটু আগেই দেখিয়ে দিলাম যে সাইনের মানটা কিভাবে বার করতে লাগে। প্রথমেই ছক তৈরি করার সময় শুরুতেই যেটা দেখিয়েছিলাম, দরকার হলে সেইভাবে আগে বার করে নেবে সাইনের মানটা। সাইনের মানটা বার করে নেওয়ার পর বাকিগুলো করবে, বাকিগুলো সেইভাবে মনে মনে হিসাব করে নেবে, যেভাবে এখন বলছি সেইভাবে মনে রাখবে, কিংবা সাইন আর ট্যানের মানটা কোনো একটা জায়গায় বার করে আলাদা করে লিখে নেবে। তা সেটার থেকে বাকিগুলো কীভাবে বার করা যায় সেটাই আমি এখন এক্সপ্লেন করব। ফার্স্টে এটা হচ্ছে কসের মানের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম ছক তৈরি করার জন্য কসের মান মনে করার জন্য সবসময় কসের যত ডিগ্রি মানের কথা জানতে চাইবে, আমরা ঠিক ধরো কসের মান 30 ডিগ্রি মানে কথা জানতে চাইলে, তাহলে কস 30 ডিগ্রি যখন জানতে যাচ্ছে তখন আমরা কী করব, 90 ডিগ্রি থেকে সেই 30 ডিগ্রিটাকে বাদ দেবো, তাহলে পাবো 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি সাইন 60 কত হয় সেটা আমরা মনে করব, তাহলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাবো। যেমন cos 30 মান এখানে √3/2 আর cos 60 মান √3/2। এই কারণের জন্যই বলছি সাইন 30 মান হাফ, আবার হচ্ছে cos 30 মানও হাফ। সাইন 45 cos 45, এই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যখন আমরা 30 আর হচ্ছে এখানকার এই 30 আর 60 যোগ করছি, যখন আমরা এই 30 আর এই 60 যোগ করছি তখন কিন্তু 90 হচ্ছে। আবার একই রকমভাবে যখন এই 30 আর এই 60 যোগ করছি তখন 90 হচ্ছে। 45 যোগ করলে 90 হচ্ছে। আবার এখানকার 0 মানে সাইন 0 আর হচ্ছে যখন cos 90 মানে 0 আর 90 যোগ করছি তখনও 90 হচ্ছে। সাইন 90 আর cos 0 মানে 0 আর 90 যোগ করলে আবার 90 হচ্ছে। তার মানে সাইন আর কসের মধ্যে যেহেতু পুরুষ কোণের সম্পর্ক আছে, ওর জন্য যখনই আমাদের কসের কোনো মান জিজ্ঞাসা করবে, কসের কোনো ডিগ্রি বা কোনো রেডিয়ানে মান জিজ্ঞাসা করবে, তখন সবসময় আমরা তার করসপন্ডিং পুরো কোণ সাইনের মান কত হবে সেটা করবো। সেটা কীভাবে বার করবো, ধরো আমাদের সাপোজ cos 60 ডিগ্রির মান জানতে চাওয়া হয়েছে 60, তাহলে আমরা 90 থেকে 60কে আগে বিয়োগ করবো, তাহলে পাবো 30। তাহলে সরাসরি 30 পেলে আমরা চলে যাবো সাইন 30-এর মান কত আছে, যেটা হচ্ছে হাফ, তাহলে সেই হিসাবে cos 60-র মানও কিন্তু হাফ। এইভাবে আমাদের বার করে নিতে হবে। ট্যানের মানটা বললাম মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না হয় তাহলে ট্যানের মানটা একটু আগে যেভাবে বার করতে বললাম মানে সাইন বাই কস করে সেইভাবে বার করে নিতে পারো। শুধু প্রথম 4টে মান বার করলেই হয়, তার মধ্যে হচ্ছে দুটো মান খুবই মনে রাখা সহজ, tan 0 0, tan 45 1, এই দুটো কিন্তু সহজেই মনে রাখা যায়, খুব সহজেই মনে রাখা যায় কিন্তু এই দুটো। তাহলে আরেকবার বলছি, যেটা হচ্ছে যখন tan 0 0 আর হচ্ছে tan 45 1, এটা খুব সহজেই মনে থাকে। এছাড়া ট্যানের 30 আর 60-র মধ্যে একটা সম্পর্ক আছে। 30 হচ্ছে প্রথম, সেটা হচ্ছে 1/√3, আর 60 যখন হবে সেটা শুধু √3। আর এটা যেহেতু অসংজ্ঞাত, ওর জন্য এই মানটা কখনোই জিজ্ঞাসা করে না। যতগুলো অসংজ্ঞাত মান আছে পরীক্ষায় কখনোই এদের মান জিজ্ঞাসা করে না বা এর উপর কোনো অঙ্ক আসে না, তাই এগুলোকে মনে না রাখলেও চলবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে কোন ডিগ্রিতে অসংজ্ঞাত হচ্ছে, শুধুমাত্র এটুকখানি মনে রাখতে হবে, যেহেতু আমাদের যাতে ধারণাটা কোনোভাবে যদি আমরা ভুলবশতও যদি আমরা ওখানে কিছু মান ভেবে নিই, তাহলে যেন আমাদের মনে পড়ে যে ওটা অসংগত, ওখানে কোনো মান হয় না। তো এটা যেন মনে পড়ে, যাতে সেই ভুলটা না হয়, ওর জন্যই বলছি কোন ডিগ্রিতে এসে অসংগত হয় এবং কোনগুলো অসংগত হয় সেগুলো কিন্তু মনে রাখতে হয়। আমরা যদি ভালো করে লক্ষ্য রাখি তাহলে কিন্তু প্রথম দুটোতে কিন্তু কোনো অসংগত নেই, মানে সাইন আর কসে কিন্তু কোনো অসংগত নেই। অসংগত শুরু হয় ট্যান থেকে, ট্যানের 90 ডিগ্রি থেকে, তারপর সেটা জিগজ্যাগ ওয়েতে প্রথম এবং শেষে এইভাবে করসপন্ডিং আসতে থাকে। তার মানে 0 আর 90 এই দুটোই হচ্ছে ট্যান থেকে কট পর্যন্ত, এইগুলোর মানে অসংগত আসে। তাহলে ট্যানের মান যদি আমার মনে থাকে, তাহলে ট্যানের মানের উল্টো হচ্ছে কট। তাহলে আমি ট্যান থেকে কট এবার আলোচনা করব, ট্যান থেকে কট কীভাবে আসছে সেটা। তা সেখানে আমরা ধরো যখন আমাদের ট্যান 30 ডিগ্রি মান আমাদের জানা রয়েছে, কট 30 ডিগ্রি মান বার করতে হবে, তখন কট 30 ডিগ্রি মান যখন বার করছি তখন আমরা কি ভাববো, যে ট্যান 30-র মান কত ছিল, ভাববো 1/√3, তাহলে কট 30-র মান হবে উল্টো, তার মানে √3 হবে। আবার আমাদেরকেও জিজ্ঞাসা করলো যে cot 45-এর মান কত হবে, তখন আমরা মনে করবো tan 45 কত ছিল। এবার tan 45 1, cot 45 মানে হচ্ছে উল্টে যাবে, 1-এর উল্টো বা 1/1 করলে 1ই হয়, তার মানে এটা 1 হবে। এবার আমাদেরকেও জিজ্ঞাসা করলো cot 60 ডিগ্রির মান, তাহলে আবার মনে করবো tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে cos 60-র মান হবে তার উল্টো মানে 1/√3। এইভাবে আমরা tan থেকে cot-এর মান মনে করবো। আবার ঠিক একই রকমভাবে আমরা cos থেকে sec-এর মান মনে করব। কীভাবে, ধরো আমাদের কেউ জিজ্ঞাসা করলো sec-এর মান কত, sec 0 ডিগ্রির মান কত, তখন আমরা মনে করবো যে cos 0-এর মান কত। আমরা জানি cos 0-এর মান হচ্ছে 1, তাহলে 1-এর উল্টো করলে 1ই হয়, তার মানে এখানেও 1 হবে। ঠিক একই রকমভাবে যখন আমাদের কেউ বললো cos 30-র মান কত হবে, cos 30-র মান যখন বার করতে দিয়েছে তখন sec 30-র মান বার করতে দিয়েছি, তখন আমরা cos 30-র মান মনে করব, যে cos 30-র মান কত ছিল। cos 30-র মান আমরা জানি যে √3/2 মনে করলাম। কীভাবে মনে করবো, ওই একটু আগে বললাম যে পুরো কোণের নিয়মে সাইন থেকে এইভাবে। তো সেই হিসেবে cos 30-র মান যখন মনে এসেছিলো তখন আমরা সেটাকে উল্টে দেবো, উল্টে দিলে কী হবে, সেটা sec
30 মান চলে আসবে। তার মানে সেকের মান যখন বার করতে হচ্ছে ফার্স্টে আমাদের মান বার করতে যেতে হচ্ছে কসেতে, কস থেকে ভাবনা চিন্তা করতে হচ্ছে সাইনে, তাহলেই কিন্তু মানটা পেয়ে যাওয়া যায়। তার মানে সেকের যখন মান জিজ্ঞাসা করছি তখন সেক থেকে ফার্স্টে আমরা যাচ্ছি কসে, কসের যাচ্ছে এই কারণে কারণ সেক হলো কসের উল্টো, এবং কসে গিয়ে সেই জায়গাটা ভাবতে হচ্ছে কসের এই মানটা সাইনে আসলে কত হবে। একটু আগে বললাম পুরোক্ষণ 90 ডিগ্রি মাইনাস করে বার করতে হবে, সেভাবে বার করে নেবো, বার করে নিয়ে কসের মানটা পেয়ে যাবো, কসের মানটা এখানে পেয়ে যাবো। যখন কসের মানটা পেয়ে যাবো তার উল্টো করলেই সেকের মানটা চলে আসবে, 1/, করলেই চলে আসবে। ঠিক একই রকমভাবে যেমনটা কিনা এখানে যে 1/√2 উল্টো করলে √2 হয়, 1/2 এর উল্টো করলে 2 হয়, এইভাবে মনে করব। আর হচ্ছে সাইনের উল্টো হলো কোসেক, তাহলে এখানে তখন আমরা সাইনের মানটা মনে করবো এবং সাইনের মানটা কত আছে ওটা মনে করে তার উল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে যখন আমাকে কোসেক কেউ জিজ্ঞাসা করলো কোসেক 30 ডিগ্রি মান কত, তখন কোসেক 30 আমি ফার্স্টে মনে করবো সাইন 30 মান কত, সাইন 30 মান এখানে হাফ, তাহলে সেই হিসাবে এখানে কোসেক 30 মান হবে 2। ঠিক একই রকমভাবে যখন হচ্ছে আমাদের কেউ জিজ্ঞাসা করলো যে কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির মান কত, তখন আমরা মনে করবো সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেই হিসেবে কোসেক 60 মান হবে 2/√3। এইভাবে পুরো ব্যাপারটা মাথায় ক্যালকুলেশন করে মনে রাখতে পারি, এবং শুধুমাত্র মনে রাখতে হবে সাইন আর ট্যানের মান, এই দুটো মানকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যদি আমরা মনে মনে হিসাব করতে চাই। আর যদি এটাও যদি সমস্যা হয় তাহলে যেভাবে প্রথমে দেখালাম যে ছকটা তৈরি করা, সেরকমভাবে ছক তৈরি করে নিতে পারো, তাহলেই পরীক্ষায় কিন্তু 8 থেকে 10 নম্বর আমাদের কবজায় থাকবে, আমাদের দখলে থাকবে। এবার কষে দেখি 23.2 শুরু করার আগে আমরা একটা উদাহরণ দেখি নিই যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়, যেটা হচ্ছে পুরো 18। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মান নির্ণয় করতে এই সম্পূর্ণ অংশটার একটা মান বার করতে হয়েছে, যেভাবে আমরা সরল করি সেভাবে। পার্থক্য শুধু এটা হচ্ছে সরল অঙ্কতে আমাদের কাছে এরকম কোনো মান থাকে না, মানে কসের মান সেকের মান এরকম কোনো মান থাকে না, সেটা সংখ্যাগুলো ইয়ে করে, এখানে শুধু মানটা বসিয়ে নিতে হয়, বসিয়ে নেওয়ার পরই সেরকমভাবে সরলের মতো করে আমরা করতে পারবো। তাই এক্ষেত্রে প্রথমে যেটা আছে এখানে সব কটার মানই কিন্তু পাইতে আছে, মানে রেডিয়ানে আছে, তো সেই রেডিয়ানের মান আমরা সরাসরি এখানে বসাতে পারি, কিংবা সেই মানটাকে আমরা ডিগ্রিতে নিয়ে গিয়েও বসাতে পারি, যেটা যার সুবিধা হবে সে সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যেহেতু রেডিয়ান থেকে সরাসরি বসালেই ভালো, তাহলে একটা লাইন আমাদের এক্সট্রা লিখতে হবে না, যত লাইন এক্সট্রা লিখবে তত ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তত নিজের খাটনির সময় পরিশ্রম সব কিছুই হয়, তা সেটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো সেই হিসেবে বলছি যে এখান থেকে সরাসরি আমরা করলে সেটাই ভালো হয়। তাহলে এখানে আমরা দেখব যে পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান আমরা কস 60 মনে করতে গেলে আমরা কী করবো, সাইন 30 মনে করবো, কারণ 60 আর 30 যোগ করলে 90 হয়, বা 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয়, তার মানে সাইন 30 মান কত, হাফ, তার মানে কস এই পাই/3 কস 60 মানও হবে হাফ। যেহেতু এখানে স্কোয়ার আছে তার জন্য কিন্তু এখানে হোল স্কোয়ার দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে পরেরগুলো ঠিক একই রকমভাবে পাই/6 মানে 30 ডিগ্রি, সেক 30 মানে হচ্ছে আমরা কস 30 কথা মনে করব, কস 30 মানে সাইন 60, সাইন 60 মানে √3/2, তাহলে কস 60 হবে √3/2, কস 30 হবে √3/2, এবার কস 30 যদি √3/2 হয় এবং তার উল্টো হবে সেক 30, তাহলে উল্টো করলে 2/√3। এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে এখানেও একটা স্কোয়ার দিতে হবে। এইভাবে ধাপে ধাপে আমাদের প্রতিটার মান বসাতে হবে, যে মানগুলো এতক্ষণ আলোচনা করলাম। তারপর মানগুলো বসানোর পর আমরা যদি যোগ বিয়োগ শুরু করি, মানে প্রথমে আগে হোল স্কোয়ার যেগুলো সেগুলোকে ভাঙিয়ে নিতে হবে, তারপরে গুণ করতে হবে, যেভাবে সরল করি আর কি, সেইভাবে যদি করে যাই তাহলে ধাপে ধাপে আমরা উত্তরটি কিন্তু পেয়ে যাব। এখানে কিন্তু প্রতিটি অঙ্কই খুব সোজা, শুধুমাত্র মানটা সঠিক বসাতে হবে এবং যোগ বিয়োগ ঠিকঠাক নিয়ম মেনে সরল মতো অঙ্কগুলো কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষায় ঠিক অঙ্ক করে আসা যাবে এবং ফুল মার্কস পাওয়া যাবে। এবার আমরা 23.2 শুরু করব। তাও 23.2 এ 1 থেকে 4 অঙ্কগুলি খুব বেশি ইম্পর্টেন্ট না, এই অঙ্কগুলো নিজেরা বাড়িতে আপনি প্র্যাকটিস করতে পারো, আমি এখানে কোনো আলোচনা করছি না এই সম্বন্ধে, খুব সহজ অঙ্ক। এবং মেন যে অঙ্কগুলো যেগুলো পরীক্ষা আসে বারবার সেই অঙ্কগুলো নিয়ে এখানে আলোচনা করি। তা ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে মান নির্ণয় করো 5 দাগের, সেই অঙ্কগুলো একটু আগে যে উদাহরণটা দেখালাম সেই মতো, শুধু এখানে মান বসাতে হবে এবং সরলের মতো ক্যালকুলেশন করে উত্তর বার করতে হবে। এছাড়া এখানে আর কোনো বিষয় নেই কঠিন। তারপর আসছে 6 দাগের অঙ্কে, যেখানে বলেছে দেখাই যে মানে এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ এইভাবে লিখে প্রমাণিত করতে হবে, মান বসাতে হবে, মান বসিয়ে ক্যালকুলেশন করে প্রমাণিত করতে হবে। প্রতিটা অঙ্কেই এখানে বাম পক্ষ ডান পক্ষ করে কিন্তু করতে হবে। তারপরে যেটা আসছে 7 নম্বর অঙ্ক, যেসব অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কেতে আমরা গেলে দেখতে পাবো যে 7 অঙ্কগুলোতে সবসময় এক্স এর মান বার করতে হবে, মানে প্রতিটা পদের সঙ্গে একটা করে এক্স যুক্ত করে রেখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ করতে হবে না, পুরো ইকুয়েশনটাকে টুকতে হবে, সমীকরণটাকে টুকতে হবে এবং মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মান বার করতে হবে।
এবার আসছি 8 নম্বর অঙ্কতে। 8 নম্বর অঙ্কটিরই বলেছে যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণে ফার্স্টে আমাদের যে মানগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সেগুলো বসাতে হবে। বসালে এটা হচ্ছে একটা সাধারণ সমীকরণ হয়ে যাবে। তারপরে এগুলোকে অপনয়ন, তুলনামূলক, পরিবর্তিত যে কোনো পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। এ আর বি দুটোর মানই 45 আছে। যাচাই করতে বলেছে, মানে এখানেও বামপক্ষ ডানপক্ষ করতে হবে। তাহলে প্রথমে আমরা বামপক্ষ ঢুকে নেবো, এখানে এ আর বি এর মান বসাবো, ক্যালকুলেশন করবো মান বসিয়ে। ডানপক্ষ ঢুকবো, এ আর বি এর মান বসিয়ে, সেই এ আর বি এর মানে মান বসানো বলতে 45 ডিগ্রিটা বসাতে হবে, বসিয়ে সাইন 45 কস 45 এগুলো বসাতে হবে, বসিয়ে তারপর ক্যালকুলেশন করতে হবে, করিয়ে দুটোকে সমান দেখাতে হবে, তবেই বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত হবে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। এছাড়া এখানকার 10-এর অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট নেই, অঙ্কগুলো করার দরকার নেই কোনো। 11 দাগের অঙ্কটা কিভাবে করবে সেটা আমি বলছি একটু পরে। এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখব, যেখানে হচ্ছে অঙ্কটা এটা দিয়েছে। তো এই অঙ্কটা করার সময় আমাদের এখানে একটা মিডল টার্ম করতে হবে, যেখানে কস থিটাকে আমরা এক্স হিসাবে মনে করব মনে, কিন্তু আমরা কোনো জায়গায় লিখবো না। কস থিটাকে আমরা এক্স হিসাবে অঙ্কটাকে কমপ্লিট করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা মিডল টার্ম করব যেহেতু, তাহলে এখানে 3কে ভেঙে লিখব 2 + 1, কারণ এখানে লসাগুতে আমরা পাচ্ছি 2 অক্ষে 2, সেই হিসাবে এটা হচ্ছে 3 লিখবো আমরা। তাহলে 3-র জায়গা আমরা লিখব 2 cos থিটা 2 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে 2 cos থিটা মাইনাস cos থিটা মিলে 3 cos থিটা হবে। এবার +1 = 0। এবার প্রথম দুটোতে আমরা দেখব যে কি কমন যায়। প্রথম দুটো থেকে আমরা দেখছি 2 কমন যায়, এছাড়া cos থিটা কমন যায়। তাহলে প্রথমটা থেকে 2 cos থিটা কমন নেব। তাহলে cos থিটা কমন 2 cos থিটা কমন নিলে প্রথমটায় থাকবে cos থিটা পড়ে থাকবে। তাহলে cos থিটা আর লাস্টের পরেরটা থেকে যদি আমরা 2 cos থিটা কমন নিই তাহলে -1 পড়ে রইল। তারপরেরটা থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে cos থিটা -1। তাহলে cos থিটা -1 = 0। তাহলে এবার আমরা যদি দেখি পরের ইয়েটা, যে 2 cos থিটা এই জায়গাটায় cos থিটা -1 cos থিটা -1 সেম রয়েছে, তার জন্য আমরা cos থিটা -1টা কমন নেব। তাহলে cos থিটা -1 কমন নিলে এখানে পড়ে থাকবে বাকি অংশটা, মানে হচ্ছে 2 cos থিটা -1। 2 cos থিটা -1 এটা দুটোই কিন্তু 0-র সমান হবে, তাই এখানে সমান সমান 0 কিন্তু লিখতে হবে। এবার আমরা জানি যে দুটো রাশির গুণফল যখন শূন্যের সমান হয় তখন প্রত্যেকে আলাদা আলাদা করে শূন্যের সমান হয়। তাহলে সেই হিসেবে আমরা লিখব যে অতএব cos থিটা -1 = 0। পরের লাইন করব, বা cos থিটা = cos থিটা = 1। তারপরের লাইনে cos থিটা, এবার আমরা জানি cos কত ডিগ্রির মান 1 হয়, cos 90 ডিগ্রির মান হচ্ছে 1 হয়। তাহলে আমরা এখানে 1-এর বদলে লিখব cos 90, যেহেতু cos 90-র মান 1 হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি cos থিটা আর এইদিকে দেখতে পাচ্ছি cos 90, তাহলে আমরা এখানে সহজেই লিখতে পারি যে থিটা = এখানে 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা পরের অংশটা থেকে করব। পরের অংশটার মানে এই অংশটা যেটা হচ্ছে 2 cos থিটা -1, সেখানে আমরা লিখব 2 cos থিটা -1 = 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে cos থিটা 2 cos থিটা = 1। পরের লাইনে গিয়ে যদি লিখি তাহলে লিখব cos থিটা = হাফ, মানে 1/2। এবার আমরা জানি cos কত ডিগ্রির মান হাফ হয়, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ হয়। তাহলে এখানে আমরা লিখব cos 60 ডিগ্রি। তাহলে এইদিকে cos থিটা ওইদিকে cos 60, তাহলে আমরা লিখব থিটা = 60। তাহলে আমাদের প্রশ্নে যেটা মান উত্তর চেয়েছিল যে থিটার মান কত হবে, কোন কোন মান হবে, সেটা হবে একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি, এই দুটো
নিয়ে আমাদের উত্তর হবে। তাহলে এখানে বাড়িতে যেগুলো SW থাকবে সেগুলো হলো যে আমাদের একদম শুরু থেকে যেখানে আমরা অঙ্ক করছিলাম যে 5 দাগ থেকে, 5 দাগের অঙ্ক থেকে শুরু করে 5 দাগের সবগুলো SW থাকবে। এছাড়া এখানকার 6 দাগের সব, 7 দাগের সব, এছাড়া 8 দাগের এবং 9 দাগের সব, মানে 8 দাগের একটি অঙ্ক, 9 দাগের সব, এগুলো সবই কিন্তু SW থাকবে। এছাড়া 11 নম্বর অঙ্ক যেটা করে দিলাম সেটা। আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে অল অপশনটি চুজ করে নাও, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা সময় মতো পেতে পারো।